হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা শিখব একটা বিল্ডিং এর মেইন হলো বেস। বেস যদি দুর্বল হয় তাহলে একটা বিল্ডিং অনেক ঝুঁকিপূর্ণ থাকে। সত্যি বলতে একটা বিল্ডিং এর কলিজা হলো বেস। সেই বেজের মধ্যে যদি আমরা ভুল করি তাহলে আমাদের বিল্ডিং এর অনেক বড় ক্ষতি হবে। আমরা এত টাকা খরচ করে একটা বিল্ডিং করি, মনে করেন যে আমরা সাধারণ ফ্যামিলি থেকে যারা বিল্ডিং করি তারা এই সারা জীবনের ইনকাম দিয়ে আমরা একটা ফ্ল্যাট করি। যে ফ্ল্যাট যদি ঝুঁকিপূর্ণ হয় তাহলে বিল্ডিংটা যদি ভেঙে যায় তাহলে আমাদের স্বপ্নগুলো ধ্বংস হয়ে যায়। আমাদের একটা স্বপ্ন পূরণ করার জন্য আমাদের সারা জীবনের ইনকাম চলে যায়। তো আপনারা এই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন একটা বেজ ঢালাই কিভাবে করতে হয়, আসলে সেটা শিখতে পারবেন। কারণ বেজ ঢালাইয়ের সময় মানুষ অনেক বড় একটা ভুল করে, যে ভুলটার কারণে আমাদের ফ্ল্যাটের অনেক বড় ক্ষতি হতে পারে। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, ফুল ভিডিওটা দেখে যাবেন। এই যে আপনারা দেখতে পারতেছেন ঢালাই হইতেছে, এখানে মেশিন দিয়ে ঢালাই হইতেছে, ঢালাই মেশিন। বাট এখানে একটা ভুল আছে যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনারা দেখতে পারতেছেন এখানে ঢং দিয়ে ঢালাই হইতেছে। ঢালাই ঢং দিয়ে করা অনেক বড় একটা ভুল। আবার ভুলও না, কারণ যদি আপনি ঠিকমতো করতে পারেন, আপনি ফুল ভিডিওটা দেখেন কিভাবে এখানে ভুল হইতেছে সেটা বুঝতে পারবেন। যেমন এখানে ঢং দিয়ে যে ঢালতেছে, যে জায়গায় ঢালতেছে শুধু ওই জায়গাতেই আপনাদের পাথরগুলো পড়তেছে। আর এই যে এখানে দেখতে পারতেছেন, এখানে দেখেন শুধু গ্রাডিন আসছে, যেটা অনেক বড় একটা ভুল। এটার কারণে এই বিল্ডিংটার অনেক ঝুঁকি থাকে। কারণ যখন আপনার এক জায়গায় সব পাথরগুলো জমা হবে, এই যে এই পাশে দেখতে পারতেছেন আপনাদের কোনো পাথর নেই, শুধু গ্রাডিন আসতেছে। যে জায়গায় পড়তেছে ওই জায়গাতেই শুধু পাথর পড়তেছে। আর এক জায়গায় পাথর পড়লে আপনার বেসটা শক্ত হবে না। আপনার সারা জীবনের ইনকাম দিয়ে একটা ফ্ল্যাট তৈরি করবেন, সো আপনি দেখে শুনে করবেন। যখন এটা ভূমিকম্প হবে, এটা অনেক বড় ঝুঁকিতে থাকবে। সো আপনারা যখন বেস ঢালাই করবেন দেখে শুনে ঢালাই করবেন। কারণ মাথা দিয়ে যদি ঢালাই করেন, আপনি চারিদিকে মাল দিতে পারবেন, তখন আপনার সব দিকে পাথর থাকবে, একই পরিমাণ পাথর থাকবে। একই পরিমাণ পাথর থাকলে আপনার বেসটা শক্ত হবে। আর আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারেন, যেটা হচ্ছে যে ঢং দিয়ে যদি ঢালাই করতে হয়, আপনার এই ঢংটা চারিদিকে দিবেন। মনে করেন যে এই পাশে একটু মাল দিলেন, অন্যদিকে ঘুরায় আর একটু মাল দিবেন। এভাবে যদি করতে পারেন তাহলে তো মনে করেন যে আপনার বেসটা সঠিকভাবে ঢালাই হয়ে যাবে। আর বন্ধুরা, আমার ভিডিও